তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওটি অনেক মজার একটা ভিডিও হবে, কারণ আমি যাচ্ছি আজকে ফুচকার বাড়ি। তো সকাল সকাল বার হলাম হাবিব শো অটো নিয়ে। তো অটোতে উঠলাম, ওঠার পর আসলে গ্রামের দৃশ্যগুলো জাস্ট দেখুন কত সুন্দর। সো দেখতে দেখতে চলে আসলাম আমরা আউলিয়ার হাটে। তো আউলিয়ার হাটে এসে কঠিন বিপদে পড়ে গেছি, কারণ আউলিয়ার হাটে দেখুন মানে কোথাও কোনো গাড়ি নেই। অনেকক্ষণ থেকে আমরা গাড়ি পাচ্ছি না, অপেক্ষায় থাকতে থাকতে গাড়ি পেলাম। আবার কিন্তু আমরা সেই অটোতে উঠলাম। অটোতে উঠার পর মামাকে বললাম, মামা আম পাতার জোড়া চড়া অটো চালাবেন আজকে উড়াতে। মামা এদিকে বলতেছে, ভাগিনা আমি এত জোরে চালাতে পারবো না। আমি বললাম, মামা প্লিজ একটু জোরে চালাও। মামা আজকে আমার কিন্তু আধা ঘন্টা লস হয়ে গেছে, কারণ আউলিয়ার হাটে আমরা কোনো গাড়ি পাইনি। তো যেই কথা সেই কাজ, মামা কিন্তু উড়াধুরা গাড়ি চালিয়ে সোজা নিয়ে আসলো আমাদের পাটগ্রাম। দেখতেই পাচ্ছেন পাটগ্রাম ব্রিজ অলরেডি খুব সীমিত সময়ের মধ্যে চলে এসেছে। তো আমরা ব্রিজ পার হয়ে কিন্তু অলরেডি আমাদের সেই পাটগ্রাম বাজারে চলে এসেছি। আর এটাই হচ্ছে আমাদের পাটগ্রাম সেই পূর্ব চৌরঙ্গি মোড়। এদিকে কিন্তু ক্ষুধায় আমার পেট চিনচিন করতেছে। হাবিব বলতেছে, চল ফুয়াদ ভাই আগে কিছু হোটেলে খেয়ে না। আমি বলছি না, হোটেলে তো খাওয়াই যাবে না, কারণ আমরা যাচ্ছি আজকে ফুচকা বাড়িতে। আর ওখানে গিয়ে ফুচকা বাড়িতে আজকে পেট ভরে ফুচকা খাবো। তো যেই কথা সেই কাজ, আমরা চলে এসেছি অলরেডি ফুচকা বাড়িতে। আর এটাই হচ্ছে আমাদের পাটগ্রামের সেই ঐতিহাসিক ফুচকা বাড়ি। এখানে কিন্তু আমার কোনোদিন আসা হয়নি, ঠিক আছে। এর আগে কিন্তু আমি জানতাম যে পাটগ্রামে ফুচকা বাড়ি আছে, কিন্তু কোথায় আছে সেটাও জানতাম না। আজকে কিন্তু অলরেডি সেই জায়গায় চলে চটপট করে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকার পর যা ভিউটা জাস্ট অসাধারণ। প্রত্যেকটা জিনিস আসলে এখানে বাঁশ দিয়ে তৈরি। এখানে এসে আমাকে এই বিষয়টা খুবই ভালো লাগছে। এখানে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে বাঁশ দিয়ে তৈরি। আমার জানা মতে আমাদের লালমনিরহাট জেলায় এরকম রেস্টুরেন্ট হয়তো নাই। আমার দেখা এটাই হচ্ছে ফার্স্ট, যেটা মূলত সবকিছু একদম বাঁশ দিয়ে তৈরি। এমনকি এখানে আয়নাটা দেখুন, আয়নাটার লুকিং সিস্টেমটাও করছে একদম বাঁশ দিয়ে। এক কথায় বলতে গেলে চলে এই রেস্টুরেন্টের এ টু জেড হচ্ছে বাঁশ দিয়ে তৈরি। আর প্রত্যেকটা জিনিস অনেকটা ইউনিক অ্যান্ড অনেক সুন্দর। এদিকে খিদেও কিন্তু আমি অস্থির হয়ে গেছি। এখন আসলে অর্ডার দেওয়ার পালা। তো অর্ডার তো এখানে ফুচকা ছাড়া আসলে আমরা কিছু অর্ডার দিব না, কারণ এখানে যদি ফুচকা বাড়ি, ফুচকা খাইতেই হবে। ফুচকা এদিকে অর্ডার দিতে দিতে কিন্তু চলে আসছে। এদিকে আমাকে আরেকটা জিনিস ভালো লাগছে, এখানে কিন্তু পানি আপনাকে কিনে খাইতে হবে না। এই বিষয়টা আমাকে খুবই ভালো লাগছে, যেহেতু আমরা পোলাপান মানুষ, গরিব মানুষ, ঠিক আছে। এই জন্য কিন্তু আমরা এখানে পানিটা একদম ফ্রিতে পাচ্ছি। যাই হোক, এখন আমি আসলে ফুচকা টেস্ট করবো আসলে কিরকম হয়। তো বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শুরু করলাম। ভাই ফুচকাটা যে হয়েছে সত্যি অসাধারণ, মানে খুবই ভালো লাগছে। আমাকে এখানে 10-এর মধ্যে মিনিমাম 8.5 দিতেই হবে। তো এক প্লেট ফুচকা আসলে আমি নিমিশে ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দিয়ে আমি আসলে এখন পানি খেয়েছি। পানি খাওয়ার পর এই জিনিসটা আমার চোখের নজরে ভাসলো, যেখানে মূলত টিস্যুগুলো আমাকে দিচ্ছে। এত সুন্দর একটা জিনিস দেখুন, লেখালেখি দিয়ে একবারে ভরপুর করে দিয়েছে। কারণ এখানে কিন্তু মাইয়ার আসে একটু বেশি, আর মাইয়ারে কিন্তু একটু ফুচকা পাগিলে বেশি হয়। তাই আমার যেটা মনে হয় এই কাজটা 100% বেটি মানুষরাই করছে। তো গাইস, আমি আপনাদের একটা কথাই বলবো, ঠিক আছে, আমাদের লালমনিরহাট জেলায় কিন্তু একমাত্র এটাই হচ্ছে একমাত্র বাসের রেস্টুরেন্ট, তাও আবার হচ্ছে ফুচকা বাড়ি নামে পরিচিত, ঠিক আছে। আপনারা হয়তো অনেকেই ফুচকা খাইছেন অনেক রেস্টুরেন্টে, অনেক রাস্তাঘাটে, দোকানপাটে খাইছেন, কিন্তু কখনো ফুচকা বাড়িতে এসে কিন্তু ফুচকা খাইতে পারেন নাই। তাই এখন যারা আপনারা ফুচকা বাড়িতে এসে ফুচকা খেতে চান, তারা অবশ্যই আমাদের পাটগ্রাম বাজারে চলে আসবেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগলো ওটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।